জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদাত একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে আজকে ক্লাসে জয়েন হয়ে যাও, ওকে? তো তোমাদের ক্লাসের যেটা আলোচনার বিষয় হচ্ছিল সেটা হচ্ছে রিজনিং। তোমরা প্রত্যেকেই সেটা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো দেখো, রিজনিং এর আজকে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অলরেডি স্ক্রিনেতে দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেকে আমাকে আনসার জানাবে, ওকে? চলো দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেনে একটা দিক নির্ণয়ের প্রশ্ন দিয়েছে, তাই তো? চলো তাহলে করে ফেলি। কি বলছে? পুনম 6 কিমি উত্তরে চলে, তারপর বাঁদিকে ঘুরে চলে আরো 8 কিমি, আবারও বাঁদিকে ঘুরে 6 কিমি হাঁটে। কত দূর ও কোন দিকে সে রয়েছে তার শুরুর অবস্থান থেকে? তো প্রত্যেকে তোমরা করে ফেলো, প্রত্যেকেই করতে পারবে, একদম ইজি। ওকে, জয় হিন্দ। প্রত্যেকে তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও। ওকে, চলো আনসার দিতে থাকো প্রত্যেকে। ওকে ওকে, চলো আনসার পাচ্ছি, চেষ্টা করো প্রত্যেকে, একদমই ইজি। ইয়েস, চলো। চলো দেখো, বলছে পুনম 6 কিমি উত্তরে চলে। তো তোমরা প্রত্যেকেই জানো উত্তর, দক্ষিণ, পূর্ব, এটা পশ্চিম, তাই তো? তাহলে কি বলছে? প্রথমে 6 কিমি, 6 কিমি উত্তরে চলে, এটা হচ্ছে 6 কিমি। তারপরে কি বলছে দেখো, বাঁ দিকে ঘুরে চলে আরো 8 কিমি। তাহলে এ যদি উত্তর দিকে মুখ করে থাকে তাহলে পুনমের বাঁ দিক কোন দিকটা হবে বলো? বাঁ দিক নিশ্চয়ই তোমার এই দিকটা হবে, তাই তো? বাঁ দিকে কত কিমি গেছে বলছে? 8 কিমি। আবারও বাঁদিক ঘুরে 6 কিমি হাঁটে, দেখো আবারও বাঁদিক ঘুরেছে, 6 কিমি হাঁটছে। তাহলে এর যদি এই দিকে মুখ থাকে তাহলে এর বাঁদিক কোনটা হবে? এর তাহলে বাঁদিক কোনটা হবে পুনমের? বলো প্রত্যেকে। এই দিকটা বাঁদিক হবে, নিচের দিকটা, তাই তো? এদিকে কত কিমি এসছে? 6 কিমি এসছে। এবার বলছে কত দূর ও কোন দিকে সে রয়েছে তার শুরুর অবস্থান থেকে। তাহলে এখানে তার অবস্থান আমাদেরকে এইটা জিজ্ঞেস করেছে, তাহলে শুরুর অবস্থান থেকে সে কোন দিকে আছে আমরা কি জানি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে কোন দিকে আছে সে? এটা কত কিমি? 8 কিমি তো? 8 কিমি পশ্চিমে, তাই তো? কোথায় আনসার আছে দেখো, অপশন ডি। ইয়েস, অপশন ডি। যারা অপশন ডি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো, ওকে? চলো, আশা করছি কারোর বুঝতে অসুবিধা নেই। নেক্সট প্রশ্নতে আসি, চলো নেক্সট প্রশ্ন দেখো। রিজনিং তোমাদের একটা খুবই ইজি ট্রিক। তোমরা যদি ট্রিকটা একবার বুঝে যাও যে কিভাবে দিয়েছে আমাকে প্রশ্নটা, তাহলে কিন্তু তোমরা সেটা ইজিলি করে ফেলতে পারবে, ওকে? চলো নেক্সট দেখো, একটা মিরর ইমেজ দিয়েছে। মিরর ইমেজ দিয়েছে, সঠিক আনসার কি হবে? এই ছকটার সামনে যদি একটা আয়না দিয়ে দেওয়া হয় তাহলে প্রতিবিম্বতে আমরা কি দেখতে পাবো? চলো আনসার জানাতে থাকো।
ওকে, আনসার পাচ্ছি, চলো ভালো করে বুঝে নাও কি বলেছে, তারপরে আনসার জানাতে থাকো। ওকে ওকে ওকে, চলো নেক্সট, বাকিরা আনসার জানাও। ওকে ওকে, চলো দেখো, যদি এই ছকটার পাশে একটা আয়না ফেলা হয় তাহলে কি হবে দেখো, ছকটা এরকম উল্টে যাবে, এই ছকগুলো কিন্তু সেমই থাকবে, এবার এইগুলোকে তোমার চেঞ্জ হবে, দেখো এই দুটো জিনিস, এটা এরকম ভাবে উল্টে গেলে কি হবে, এই কালোটা তোমার এইখানে চলে আসবে, তাই তো, এটা তোমার একদম ব্ল্যাক হয়ে যাবে, বুঝতে পেরেছো, এটা হয়ে যাবে। আর এটা তোমার কি হবে উল্টে গিয়ে সাধারণত, বলো, এই এইখানটায় আসবে, তাই তো, এইখানটায় এলে আমরা কি করব দেখো, এখানে দেখো, এখানে দেখো তোমার লাইনগুলো কিভাবে টানা আছে, দেখো এরকম ভাবে তোমার টানা আছে লাইনগুলো, তাই তো, যখনই তোমার সেটা উল্টে যাবে দেখো লাইনটা এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছো, লাইনটা এরকম হয়ে যাবে, সেটা কোথায় আছে দেখো, অপশন সি তে আছে। ওকে, অপশন সি হবে তোমাদের কারেক্ট আনসার। ইয়েস, অপশন সি, যারা অপশন সি জানিয়েছো প্রত্যেকেই একদম সঠিক আনসার জানিয়েছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। চলো আনসার জানাও প্রত্যেকে, কি বলছে, যদি কাউ সমান 41 হয়, গট সমান 43 হয়, তাহলে ডগ সমান কত? একদম ইজি, বুঝে নাও এটা তোমার কিভাবে করা হয়েছে, তাহলেই তোমরা কিন্তু করতে পারবে। ফার্স্ট তোমরা কাউটা বুঝে নাও কিভাবে হয়েছে, তারপরে দেখো গড়টা সেরকমই ভাবেই আছে, আর ডগটা তাহলে আমরা কিভাবে করব। ওকে, চলো চলো আনসার জানাতে থাকো। ওকে, আনসার পাচ্ছি। ওকে, চলো নেক্সট। তো ওকে, চলো, ওকে ওকে, দেখো বলছে কাউ সমান 41, তো কিভাবে 41টা হলো, 41টা কিভাবে হলো দেখো, যদি আমরা এই এবিসিডি গুলোর নাম্বার আমরা মনে রাখি, দেখো এ বি সি ডি ই এফ টি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো তাহলে সি তোমার কত নম্বর হচ্ছে বলো, 3 নম্বর, তাহলে কি পাচ্ছি, কাউটা আমরা 3 পাচ্ছি। ও কত পাচ্ছি দেখো, ও এখানে আছে, তাই তো, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পাচ্ছি। আর ডব্লু কত পাচ্ছি, 15 16 17 18 19 20 21 22 23 24। এবার তোমরা এটাকে দেখো যোগ করো, 41 পেয়ে যাবে, দেখো 5 আর 4 9 আর 3 11 এক হাতে 1 2 3 আর 4, দেখলে 41 কিভাবে হলো, সেরকম বোর্ডটাও একদম সেম প্রসেসে হয়েছে। তাহলে আমরা ডগ কিভাবে পাবো, দেখো ডগ ডি মানে এখানে কত বলেছে, 4 নম্বর, তাই তো, তারপর কি ও, ও মানে কত নম্বর, 15 নম্বর, তারপরে জি, জি মানে কত নম্বর তোমার
1 2 3 4 5 6 7। এবার এটা তোমরা ক্যালকুলেশন করো, দেখো 5 এর সাথে 12 আর 4 16, 6 হাতে 1 1 আর 1 2, কত পেলাম আমরা? 26। এটা কোথায় আছে দেখো, অপশন ডি তে আছে, তাই তো 26। অপশন ডি হবে তোমাদের রাইট আনসার। তো যারা অপশন ডি জানিয়েছো প্রত্যেকেই একদম সঠিক আনসার জানিয়েছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে একটি সাংকেতিক ভাষায় ESCALATE কে লেখা হয়েছে, একটু মিস্টেক হয়ে গেছে, লেখা হয়েছে ACSEETAL। ওই সাংকেতিক ভাষাতে কিভাবে ESPOUSAL কে লেখা হবে? প্রত্যেকে করে ফেলো। একদম ইজি ট্রিক আছে এখানে, করে ফেলো প্রত্যেকে। চলো জানাতে থাকো আনসার। ওকে, আনসার পাচ্ছি, জানাও। ওকে, চলো। চলো জানাতে থাকো। ওকে, দেখো তোমরা প্রত্যেকেই আমাকে আনসার জানাচ্ছ, ঠিক আছে, দেখি চলো কি বলছে। ESCALATE, এটাকে কি লেখা হয়েছে? ACSEETAL। দেখো কিভাবে লেখা হয়েছে এটা। দেখো CA, এটাকে দেখো ফার্স্ট নিয়ে এসছে AC। তারপরে দেখো ES, এটাকে উল্টে দিয়ে লেখা হয়েছে AC। তারপরে দেখো TE, এটাকে নিয়ে আসা হয়েছে আগে, ET হয়েছে। তারপরে দেখো LA, এটাকে L লেখা হয়েছে। ওকে, ঠিক সেই রকম ভাবেই তোমরা কি করবে দেখো, আমি লেখাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে করানো হয়েছে? তাহলে দেখো কিভাবে আমরা করব। ESPOUSAL। তাহলে আমরা কি করব, ফার্স্ট দেখো সেকেন্ডে যেটা আছে OP করলাম। তারপরে দেখো ইএসটা কি হবে, এসি হবে। তারপরে দেখো এলটা কি হবে, এলএ হবে। তারপরে ইউএসটা কি হবে, এসইউ হবে। তো এটা কোথায় আছে দেখো, OPS, OPSCLASU, দেখো ফার্স্ট অপশনই আছে। ওকে, অপশন এ। তো অপশন এ যারা জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বেমানান শব্দটি নির্ণয় করো, কোনটা বেমানান? অপশন এতে আছে টাইফয়েড, অপশন বিতে আছে কলেরা, অপশন সিতে আছে নিউমোনিয়া, অপশন ডিতে আছে এইডস। তো এখানে একটা তোমাদের অমিল আছে, তো সঠিক আনসার কি করব জানাও। টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, এইডস। ওকে, চলো আনসার জানাতে থাকো।
ওকে চলো। ওকে চলো চলো, জানাও প্রত্যেকে। দেখো অপশন এতে বলছে টাইফয়েড, অপশন বি তে কলেরা, অপশন সি তে নিউমোনিয়া, অপশন ডি তে এইডস। দেখো এখানে যে চারটি তোমাদের রোগ দেওয়া আছে, এই রোগগুলোর মধ্যে দেখো এই তিনটে হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে এই তিনটে, টাইফয়েড, কলেরা আর নিউমোনিয়া। আর এই যে একটা পড়ে আছে এইডস, এটা হচ্ছে তোমাদের ভাইরাস ঘটিত রোগ। ওকে, ভাইরাস ঘটিত রোগ, তাই জন্য তোমাদের অপশন ডি হচ্ছে এখানে বেমানান। বুঝতে পেরেছো প্রত্যেকে? ইয়েস, একদমই ঠিক জানিয়েছো, অপশন ডি হবে তোমাদের রাইট আনসার। ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে OLEV ZMW KVZ XV সংকেত উদ্ধার করিলে দাঁড়ায় ওয়ার অ্যান্ড পিস, পিস অ্যান্ড ওয়ার, পিস অ্যান্ড লাভ, লাভ অ্যান্ড পিস। তো এটা একটা তোমাদের মজাদার রিজনিং দিয়েছে, আশা করছি তোমরা প্রত্যেকেই করতে পারবে। তোমরা একটু ভালো করে দেখো কিভাবে কি বলেছে, তাহলেই করতে পারবে। ওকে চলো, চলো। ওকে ওকে চলো দেখে নাও। দেখো তোমরা এরকম ভাবে থাকলে কিভাবে করবে দেখে নাও। এখানে দেখো কটা অ্যালফাবেট আছে, এখানে চারটে আছে। দেখো এক, এক, দুই, তিন, চার, চারটে পেলে। তারপরে কটা আছে দেখো, এক, দুই, তিন, তিনটে। তারপরে এখানে কটা আছে দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা। এবার তোমরা অপশানে দেখো কি আছে, এখানে তিনটে আছে, তিনটে আছে, পাঁচটা আছে, তাহলে এটা হবে না। তারপরে দেখো এখানে পাঁচটা আছে, তিনটে আছে, তিনটে আছে, এটাও হবে না। তারপরে দেখো এটাও হবে না। তোমাদের অপশন হবে অপশন ডি, রাইট আনসার হবে অপশন ডি। কারণ দেখো এখানে কটা আছে, চারটে, তারপর দেখো তিনটে, তারপরে কটা আছে, পাঁচটা। মিলে গেল তো, 4, 3, 5 আর 4, 3, 5। তো অপশন ডি হবে তোমাদের রাইট আনসার। ওকে, যারা অপশন ডি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। চলো নেক্সট প্রশ্ন দেখো। এবার তোমাদের একটা ব্লাড রিলেশনের প্রশ্ন দিয়েছে। বলছে পি এক্স এর মা, এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই এবং কিউ পি এর স্বামী হলে কিউ জেড এর কে হয়? অপশন এ তে বৌমা, অপশন বি তে শ্বশুর, অপশন সি তে জামাই, অপশন ডি তে ছেলে। চলো প্রত্যেকে জানাতে থাকো আমাকে আনসার। তোমরা কিন্তু পরীক্ষার হলেতে বেশি সময় পাবে না, জোর তোমার 15 সেকেন্ড তোমরা টাইম পাবে, তার মধ্যে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা আনসার করে আসতে হবে। ওকে,
তার জন্য তোমাদের কিসের প্রয়োজন? প্র্যাকটিসের প্রয়োজন। বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো আনসার জানাতে থাকো। ওকে, ওকে, চলো। ওকে, ওকে, চলো দেখি কি বলছে। পি এক্স এর মা, তাই তো? পি কি বলছে? এক্স এর মা, তাহলে পিটা ওপরে থাকবে। এক্স জেড এর স্ত্রী। এক্স কি বলছে? মেয়ে বলছে। জেড এর স্ত্রী মানে মেয়েই হবে, আর জেড হবে ছেলে। ওয়াই পি এর ভাই, তাহলে ওয়াইটাকে পি এর ভাই। কিউ পি এর স্বামী, তাহলে পি এর স্বামী কে? কিউ। তাহলে কিউ জেড এর কে হয়? কিউ এর সাথে জেড এর সম্পর্ক চেয়েছে, কিউ জেড এর কে হয়। তাহলে আমরা কি করব? পি, পি এর মেয়ে যদি এক্স হয়, জেড কে জামাই, আর কিউটাকে মেয়ের বাবা মানে জামাইয়ের কি হবে? শ্বশুর হবে, তাই তো? শ্বশুর। তাহলে সেটা কোথায় আছে দেখো? অপশন বি তে আছে। ওকে, অপশন বি, শ্বশুর। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে শূন্যস্থান পূরণ করো। 4, 12, 15, 5, 15, 18, 6 এরপরে আমরা কি বসাবো? অপশন এতে বলছে 8, অপশন বি তে বলছে 12, অপশন সি তে বলছে 18, অপশন ডি তে বলছে 21। চলো জানাতে থাকো। ওকে, ওকে, চলো দেখো কি বলছে। প্রথমে তুমি 4-এর সঙ্গে 12 দেখো কিভাবে আসছে। তুমি যদি 3 গুণ করো তাহলে দেখো 12 পাবে। আবার 12-এর সাথে যদি তুমি 15 কিভাবে পাচ্ছ দেখো, যদি 3 যোগ করো তাহলে দেখো 15 পাবে। হয়ে গেল একটা সম্পর্ক। তারপর দেখো যদি 5 থেকে 15 কিভাবে পাচ্ছ, 3 গুণ করো। আর 15 থেকে 18 কিভাবে পাচ্ছ, 3 যোগ করো। তাহলেই দেখো 18 পেয়ে যাচ্ছ। ঠিক সেই রকমই দেখো 6-এর সাথে তুমি 3 গুণ করো, কি পাবে? 3 6 18। সেটা কোথায় আছে? অপশন সি তে আছে 18। ওকে, অপশন সি হবে তোমার রাইট আনসার। কারোর কি বুঝতে অসুবিধা আছে? কারোর কি বুঝতে অসুবিধা আছে? ওকে, ওকে, আশা করছি কারোর বুঝতে অসুবিধা নেই। প্রত্যেকের কাছে এই কিভাবে হয়েছে এই রিলেশনটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। চলো তাহলে নেক্সট প্রশ্নতে আসি। কি বলছে? মোহন রোহনের চেয়ে লম্বা।
কিন্তু সে ফারহানের চেয়ে লম্বায় কম। কোমল আবার মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। সুমন লম্বা হচ্ছে রোহন ও ফারহানের চেয়ে। তাহলে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? তাহলে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? অপশন এতে বলছে মোহন, অপশন বিতে বলছে ফারহান, অপশন সিতে বলছে সুমন, অপশন ডিতে বলছে কোমল। তো সঠিক আনসার করে ফেলো প্রত্যেকে। ওকে, জানাতে থাকো। ওকে, চলো। ওকে, চলো। ওকে, দেখো কি বলছে। মোহন রোহনের চেয়ে লম্বা। মোহন রোহনের চেয়ে লম্বা, তাহলে কে লম্বা হচ্ছে? মোহন কার চেয়ে? রোহনের চেয়ে। কিন্তু সে ফারহানের চেয়ে লম্বায় কম। ফারহানের চেয়ে লম্বায়, ফারহানের চেয়ে, দেখো, কিন্তু মোহন রোহনের চেয়ে লম্বা, কিন্তু সে ফারহানের চেয়ে লম্বায় কম। কোমল আবার মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। কোমল, কোমল আবার মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। কোমল আবার কি বলছে? মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। তাহলে সুমন লম্বা হচ্ছে রোহন ও ফারহানের চেয়ে। তাহলে দেখো, বলছে সুমন কি হচ্ছে? লম্বা হচ্ছে রোহন আর ফারহানের চেয়েও লম্বা হচ্ছে, তাই তো। তারপরে কি আসছে? মোহন, তারপরে দেখো কোমল, তারপরে আর। ওকে, হলো। দেখো, সুমন লম্বা হচ্ছে রোহন আর ফারহানের চেয়ে সুমন লম্বা। মোহন রোহনের চেয়ে লম্বা, মোহন রোহনের চেয়ে লম্বা, কিন্তু সে ফারহানের চেয়ে লম্বায় কম। ওকে, আবার কোমল মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। দেখো, কোমল মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা। তাহলে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? সুমন হচ্ছে। সুমন, তাই অপশন সি হচ্ছে তোমার রাইট আনসার। ওকে, বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আশা করছি, কারোর প্রবলেম নেই। চলো নেক্সট প্রশ্ন দেখো। যদি গুণের অর্থ হয় যোগ, ভাগের অর্থ হয় বিয়োগ, প্লাসের অর্থ গুণ এবং বিয়োগের অর্থ ভাগ হয়, তাহলে 20 গুণিতক 164 যুক্ত 2 যুক্ত 8 সমান কত হবে? কি বলছে? গুণের অর্থ যোগ, ভাগের অর্থ বিয়োগ, যোগের অর্থ গুণ, বিয়োগের অর্থ ভাগ। তাহলে 20 গুণ মানে কি? যোগ 164, যোগ মানে কি? যোগের অর্থ গুণ 2 গুণ 8, কত হবে? দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও।
আচ্ছা, একটু তোমার এখানে একটু মিস্টেক আছে। কোথায় মিস্টেক আছে দেখো, এখানে তোমার একটা মাইনাস ছিল, এই মাইনাসটা তোমার টাইপিং এ আসেনি। ওকে, মাইনাসটা তোমার টাইপিং এ আসেনি, মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো তাহলে 16 বিয়োগ মানে কি বলেছে, ভাগ 4, যোগ মানে গুণ 2। এখানে তোমার যোগ, এখানে এটা তোমার ভাগ ছিল, সেটা টাইপিং এর কারণে একটু যোগ হয়ে গেছে, তাহলে ভাগটা কি বলেছে, বিয়োগ 8। বুঝতে পেরেছো? তাহলে কি করব আমরা দেখো, প্রত্যেকে জানাও। দেখো 20 প্লাস 4 4 16, তাই তো? তাহলে 4 গুণিতক 2 মাইনাস 8, তাহলে 20 প্লাস 8 মাইনাস 8, এই 8 এই 8 কেটে গেলে কত পড়ে থাকে, 20। দেখো কোথায় আছে, অপশন বি, 20। ওকে, অপশন বি হবে তোমাদের রাইট আনসার। যারা অপশন বি জানিয়েছো একদমই সঠিক আনসার জানিয়েছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে নিচে দেওয়া কোন ভেন ডায়াগ্রামটি সবচেয়ে ভালোভাবে ফল, আম ও শস্যকে বোঝায়? ফল, আম ও শস্যকে বোঝায়। কি করব আমরা বলো প্রত্যেকে। ফল, আম, শস্যকে বোঝায়। ওকে চলো আনসার পাচ্ছি। ওকে, দেখো কি বলছে, যদি আমরা আম ধরি, প্রত্যেক আমই কি ফল হতে পারে, কিন্তু শস্যটা কি একদম সম্পূর্ণ আলাদা, ফল আর আমের থেকে পুরোই আলাদা হচ্ছে শস্য, তাই তো? সেই জন্য দেখো অপশন ডি তোমাদের এখানে কারেক্ট আনসার হবে, অপশন ডি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। যারা অপশন ডি জানিয়েছিলে একদমই সঠিক আনসার জানিয়েছো। এবার নেক্সট প্রশ্নের আমাকে আনসার জানাও, এটাই তোমাদের আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো এবং আনসার জানাও। ওকে, বলছে নিচে দেওয়া ভেন ডায়াগ্রামে ত্রিভুজ ক্রীড়াবিদের সংখ্যা বোঝায়। ত্রিভুজ কিসের সংখ্যা বোঝাচ্ছে? ত্রিভুজ ক্রীড়াবিদের সংখ্যা বোঝায়। বৃত্ত বোঝায় তাদের সংখ্যা যারা টাইপ করায় দক্ষ, বৃত্ত বোঝাচ্ছে টাইপ করায় দক্ষ। বর্গ বোঝাচ্ছে স্নাতকদের, বর্গক্ষেত্র বোঝাচ্ছে স্নাতকদের। পেন্টাগন বোঝাচ্ছে হিন্দিভাষী ব্যক্তিদের। পেন্টাগন মানে কি বলতো? এই যে এইটা, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, এই চিহ্নটা বোঝাচ্ছে যারা হিন্দিভাষী ব্যক্তি, তাদের বোঝানো হচ্ছে। ওকে, তাহলে বলছে এমন ব্যক্তিদের সংখ্যা কত যারা ক্রীড়াবিদ এবং স্নাতক? ক্রীড়াবিদ এবং স্নাতক। দেখো ত্রিভুজ কাকে বোঝানো হচ্ছে, ক্রীড়াবিদদের মধ্যে। আর বর্গক্ষেত্র কাদের বোঝানো হচ্ছে? কালিটা একটু চেঞ্জ করি তাহলে তোমরা বুঝতে পারবে। ক্রীড়াবিদের, দেখো ক্রীড়াবিদ বোঝানো হচ্ছে ত্রিভুজ দিয়ে, তাই তো? আর স্নাতক কি বোঝানো হয়েছে, বর্গক্ষেত্র দিয়ে। তাহলে দেখো ত্রিভুজ আর বর্গক্ষেত্রের মধ্যে কোনটা কমন আছে, যেটা মানে দুজনের মধ্যেই যাচ্ছে ক্রীড়াবিদ এবং স্নাতক, সেটা দেখো 10। কারণ দেখো 10টা ত্রিভুজের মধ্যেও আছে, আর দেখো বর্গক্ষেত্রের মধ্যেও আছে, দেখতে পেয়েছো? সেই জন্য তোমার 10 হয়ে যাবে এখানে সঠিক আনসার। ওকে, 10। বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে, তো
কারোর কি কোথাও প্রবলেম আছে? আশা করছি তোমাদের কারোর কোথাও প্রবলেম নেই। তো যদি প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট। আর তোমাদের প্রত্যেকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, চলো।